বুগেনভেলিয়ার এরকম ছোট চারা নার্সারি থেকে কেনার পর এই গাছগুলোকে দ্রুত বাড়াতে কি ধরনের পটিং মিক্সে লাগাবেন, দ্বিতীয়ত যেহেতু গাছটা খুব ছোট কি ধরনের পট নির্বাচন করবেন, এই দুটি বিষয় নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বুগেনভেলিয়ার যে ভ্যারাইটি গুলো এখন পাওয়া যাচ্ছে এগুলো প্রচুর ফুল দেয় এবং এর আরেকটা বিশেষত্ব হলো এই গাছগুলোর নাম বা আইডি সহ আমরা কিনতে পারছি। এর সুবিধাও রয়েছে যে এই গাছগুলোর একটা পরিচিতি যেরকম পাওয়া যায় এবং গাছের যে সৌন্দর্য সেটা আমরা নাম ধরে বলতে পারি। কিন্তু নার্সারি থেকে এরকম ছোট 3 ইঞ্চির পিপি প্যাকেটের গাছ কিনে আনার পর অনেকেই পটিং মিক্সে লাগান এবং কিছুদিনের মধ্যে এই ছোট চারাগুলোকে বাঁচাতে পারেন না। তার মূলত দুটো কারণ। এক হচ্ছে আপনি এই ছোট চারা কি ধরনের মাটিতে লাগাচ্ছেন, আর দ্বিতীয়ত কি ধরনের পট নির্বাচন করছেন এই ধরনের ছোট ছোট চারা গাছের জন্য। প্রথমেই আসি পট নির্বাচন নিয়ে। 3 ইঞ্চির ছোট্ট ছোট্ট এরকম পিপি প্যাকেটে এরকম ছোট গাছ কিনছেন, 8 থেকে 10 ইঞ্চির একটা কলম করা এবং তার থেকে 2টো বা 4টে করে ডাল বেরাচ্ছে, আর অল্প মাটিতে রয়েছে, শিকড়ের পরিমাণও কম। সেজন্য এরকম 3 ইঞ্চির পিপি প্যাকেটের গাছকে চট করে 8 বা 10 ইঞ্চির পটে কখনোই লাগাবেন না। এরকম ছোট গাছের জন্য এই 5 ইঞ্চির পটই যথেষ্ট। আপনি যদি বড় পট নেন সেই পটে বেশি যেরকম মাটি ধরবে আর জল দেওয়ার সময় বেশি পরিমাণে জল দিতে হবে। এর যেহেতু শিকড়ের পরিমাণ এখন কম এবং গাছটা ছোট, বেশি মাটি এবং বেশি জল মূলত এ কারণেই শিকড়ে পচন আসতে পারে। আর যেহেতু এই ভ্যারাইটি গুলো বিদেশি এবং একটু সেনসিটিভ ভ্যারাইটি, জল জমা পছন্দ করে না, শিকড়ে পচন আসতে পারে। এর জন্য 5 ইঞ্চির টব আদর্শ। এবার আসি কি ধরনের পটিং মিক্সে এই যে ছোট গাছগুলোকে লাগাবেন। এখানে যে 4টে গাছ দেখছেন এটা ফায়ার ওপাল, মহারানী, সাকুরা বেলাকান আর এখানে ফ্লেম। দেখুন পটিং এর জন্য এখানে যে উপাদানগুলো নিচ্ছি মূলত এই ধরনের ছোট গাছগুলোকে দ্রুত বাড়িয়ে তোলার জন্য যে পটিং মিক্স প্রয়োজন সেই কথা মাথায় রেখে এই উপাদানগুলো নিয়েছি। আপনি যদি বড় গাছ পটিং করেন সেক্ষেত্রে মিডিয়া অন্যভাবে তৈরি করবেন। এখানে 1 টব নিচ্ছি ফ্রেশ বাগানের মাটি, অর্থাৎ এই মাটিতে একবারও গাছ লাগানো হয়নি। আপনার কাছে যদি এরকম ফ্রেশ মাটি না থাকে তাহলে আপনি গাছ লাগিয়েছেন যে মাটিটা, সেই মাটিটা একটু চেলে শুকিয়ে নেবেন এরকম। দ্বিতীয় যে উপাদানটা দেখছেন এখানে গোবর সার নিচ্ছি 1 বছরের পুরনো, এটা নিচ্ছি 1 টব। আর এটা হলো ভার্মি কম্পোস্ট। একটু ভালো মানের ভার্মি কম্পোস্ট নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু গাছ খুব ছোট। ভার্মি কম্পোস্ট যদি ভালো হয় তাহলে গাছ খুব দ্রুত বাড়বে। এটাও নিচ্ছি 1 টব। আর এখানে নিয়েছি 1 টব বড় দানার বালি। মূলত এইভাবেই এই চারা গাছ লাগানোর জন্য মাটির রেশিওটা নিচ্ছি। 1 টব নিচ্ছি ফ্রেশ মাটি, 1 টব গোবর সার, 1 টব ভার্মি কম্পোস্ট আর 1 টব নিচ্ছি বড় দানার বালি। এগুলোকে একে একে একটা জায়গায় ঢেলবো। প্রত্যেকটা 1 টব করে দিলাম। এবার এর সঙ্গে 3 চামচ মতো নিমখোল দিচ্ছি। এটা পিওর নিমখোল, একটু ভালো নিমখোল দেবেন যাতে মাটির মধ্যে কেঁচো বা কেন্ন এই ধরনের কিছু না হয়। আর সেই সঙ্গে জিয়ার দানা দেব 10 থেকে 15 গ্রাম, ঠিক এরকম পরিমাণে। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মাটিটা ঠিক এরকম এলো, দেখেই বুঝতে পাচ্ছেন যেটা একেবারে ওয়েল ড্রেনেজ যেরকম হলো। 2 ভাগ যেহেতু কম্পোস্ট রয়েছে, 1 ভাগ বালি আর 1 ভাগ মাটি। মাটিটা কিন্তু একেবারে আদর্শ এবং উর্বর হয়েছে বুগেনভেলিয়ার ছোট চারার জন্য। অল্প করে এভাবে জলে স্প্রে দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে নেব, দিয়ে তারপর আবার একটু ওলট পালট করে দেব। এভাবে মাটিটাকে ঠিক দেখুন আর একবার একটু স্প্রে করব। মাটির মধ্যে একটা যাতে ময়েশ্চার আসে এবং ভার্মি কম্পোস্ট ও গোবরের সারটা যাতে
ময়েস্ট হয়। মাটিটাকে একটু ওলটপালট করে নেবেন। দাম দিয়ে যেহেতু গাছটা কিনছেন, মাটি তৈরির উপর যদি একটু নজর দেন তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হবে। তড়িঘড়ি করে যে কোনো মাটিতে চারা গাছগুলো লাগিয়ে দেবেন না। তো দেখুন স্প্রেটা কতক্ষণ করবেন, যখনই দেখছেন ঠিক মাটিটা এরকম ডেলা হচ্ছে কিন্তু দেখুন এভাবে ভেঙে যাবে। তো এভাবে করে নিয়ে অন্তত 7 থেকে 10 দিন মাটিটাকে কোনো ছাওয়া জায়গায় ঢেকে রেখে দেবেন। ততদিন আপনি গাছগুলোকেও একটু ছায়া জায়গায় রাখবেন রেস্টে, তাহলে ঠিক 8 থেকে 10 দিন পর মাটিটা একেবারে রেডি হবে। এই মাটিতেই আপনি খুব সহজেই পটিং করতে পারবেন। এখানে যে মাটিটা দেখছেন এটা প্রায় 10 থেকে 12 দিন হলো এভাবে বস্তার মধ্যে করে রেখেছি। এই রেডি মাটিতেই চারা গাছগুলো এবার লাগিয়ে নেব। চারা গাছ যখনই প্রতিস্থাপন করবেন দেখুন মাটিটা অবশ্যই করে একটু ড্রাই করে নেবেন, তাহলে কি হবে যে প্যাকেটটা থাকবে এই প্যাকেটটার মায়া করবেন না। এই প্যাকেটটা ব্লেডের সাহায্যে কেটে নেবেন, যেহেতু মাটিটা ড্রাই রয়েছে দেখুন খুব অনায়াসেই এভাবে খুলে নিতে পারবো। কত সুন্দর দেখুন শিকড় রয়েছে। চারা নেওয়ার সময় রুট বেশি রয়েছে এরকম চারা নির্বাচন করবেন, তাহলে গাছ খুব কম নষ্ট হবে। টবের ড্রেনেজ সিস্টেমটা স্ট্রং করার জন্য টবের যে ড্রেনেজ হোল রয়েছে তার উপরে এরকম বালি চারার যে নুড়ি সেটা কিছুটা দিয়ে নেবেন। ওপরে বালি দিয়ে ঠিক এভাবে একটা বেড তৈরি করে নিলাম যাতে জল হোল্ড না হয়। এবার কিছুটা মাটি দিয়ে নেব। চারাটা একেবারে পটের মাঝখান বরাবর বসাবেন। এবার এই সাইড বরাবর এভাবে মাটিটা দিয়ে নিচ্ছি। চারার যে গুলটা ছিল সেটা একটু উপরের দিকে রেখে প্রায় 80% টবের মধ্যে রেখেছি। এবার পরিমাণ মতো এভাবে জল দিয়ে দেবেন। এই গুলটা উপরে রেখেছি তার কারণ যেহেতু কাণ্ডগুলো খুব সরু, যাতে জল জমে এই উপরের বাকলটা যাতে নষ্ট না হয় সেজন্যই মূলত গুলটা একটু উপরের দিকে রেখে এভাবে পটিং করেছি। পটিং মিক্সটা কতটা সুন্দর ওয়েল ড্রেনেজ সেটা দেখুন, জল দেওয়ার সাথে সাথে প্রয়োজনের অতিরিক্ত জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এভাবেই আপনারা পটিং মিক্স তৈরি করতে পারেন। তো বুগেনভেলিয়ার ছোট চারাগুলোকে কি ধরনের পটিং মিক্সে লাগাবেন, পাশাপাশি তার টব নির্বাচন থেকে শুরু করে পটিং করার কিছু বিশেষ নিয়ম নিয়েই কথা বললাম এই ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।